আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে চিকেন কাবাব রেসিপি। আর এই রমজান মাসে আপনারা চিকেন কাবাব বানিয়ে কেমন করে ফ্রিজে রেখে অনেক দিন যাবত খেতে পারবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এর জন্য প্রথমে লাগবে 1.5 কাপ পরিমাণ চিকেন। আমি প্রথমে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিকেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিকেন। এরপর আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ বুটের ডাল। বুটের ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো আলু। আপনারা যে আলু খাবেন সেটা দিতে পারেন। আমি এখানে ছোট আলু দিয়েছি, এখানে না আসা মতো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো, দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিব গরম মশলা। আমি একসঙ্গে বেটে রেখেছিলাম আদা রসুন জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সয়াবিন তেল দিব। এরপর আমি সুন্দর করে মাখিয়ে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি 3টা সিটি দিয়ে নিব। আমাদের 3টা সিটি হয়ে গেছে। এবার প্রেসারের ঢাকনি খুলে দেখব সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের রান্নাটা হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধ মনে হয় হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেখছি, হ্যাঁ একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা মিক্সারে দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এটা মিক্সারে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। দেখেন একেবারে সুন্দর হয়ে গেছে সিদ্ধটা, হাতে একদম ইয়ে হয়ে যাচ্ছে, চাপ দিলে খুলে যাচ্ছে। এরপর মিক্সারে দিয়ে নিচ্ছি। মিক্সারে দেওয়ার পর আমরা একেবারে এটাকে মিহি করে নিব না, আপনারা দেখতে পাবেন। বন্ধুরা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন একটু দানা দানা আছে। এমতো অবস্থায় আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। চিকেন কিমাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার চিকেন কাবাব তৈরি করতে যা যা লাগবে: ময়দা 1 কাপ, ডিম 1টি, আদা কুচি 2 চা চামচ, রসুন কুচি 2 চা চামচ, পেঁয়াজ কুচি 1.5 কাপ, কাঁচামরিচ কুচি 2 চা চামচ এবং আপনি স্বাদ মতো দিতে পারেন, যে যে পরিমাণে ঝাল খাবে। এবার এখানে আমি দিয়ে নিব পেঁয়াজ কুচি, ভালো করে মিক্সড করে নেবেন পেঁয়াজ কুচিগুলো। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মিক্সড করার, কারণ হাত দিয়ে মিক্সড করলে সেটা ভালো হবে। তারপর দিয়ে দিব 1টি ডিম। ডিম দিলে কাবাবের টেস্ট অনেক বেড়ে যায়। আমি কুসুম সহ দিচ্ছি, আপনারা কুসুম না দিলেও দিতে পারবেন, শুধু সাদা অংশ দিয়েই করতে পারবেন, তবে আমি কুসুম দিয়েই করি। আর সব শেষে দিয়ে দিব ময়দা পরিমাণ মতো দিবেন। আমি পরিমাণ মতো আগে দিয়ে নিব, তারপর লাগলে পরে দেওয়া যাবে, না হলে কাবাব বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগবে না, টেস্টটা
খারাপ হয়ে যাবে। কাবাবগুলো একেবারে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কাবাবগুলো শেপ দিব। আর প্রথমেই আমি একটু হাতে ময়দা মেখে নিব, কারণ যেহেতু আমি এই কাবাবগুলো ফ্রিজে রাখবো, সেজন্য আমি তেল ইউজ করব না। যদি আমি এক্ষুনি রান্না করতাম, ভেজে নিতাম, তাহলে আমি হাতে তেল ইউজ করতাম। আর ফ্রিজে রাখার জন্য আপনারা অবশ্যই ময়দা ব্যবহার করবেন, তাহলে কাবাবগুলো ভালো থাকবে। এভাবে করে আমি কাবাবগুলোর শেপ দিয়ে নিব। একে একে সবগুলো আমি তৈরি করে নিব। আমি যে প্লেটে রাখবো সেখানেও একটু ময়দা দিয়ে নিব, যেন কাবাবগুলো লেগে না যায়। আমার কাবাবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো বক্সে ভরে রাখবো। আর এ ধরনের বক্সগুলো আপনারা বাজারে কিনতে পাবেন, ওয়ান টাইম বক্সগুলো। এখানে ভরে রাখলে আপনারা ফ্রিজ থেকে বের করে 2 থেকে 3 মিনিট পর আপনারা ভাজতে শুরু করবেন। আপনারা অবশ্যই মাথায় রাখবেন, ডিপ ফ্রিজে রাখবেন, নরমালে কিন্তু নয়। ডিপ ফ্রিজে রেখে অনেক দিন যাবত এই কাবাবটা খেতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।